দেখ, দোল আসছে, রঙের দরকার, আবিরের দরকার। আমি ফুলগুলো আছে, এক সপ্তাহের ফুল জমানো আছে, এটাকে রোদে দিয়ে রেখেছিলাম। খুব কুড়কুড়ে হয়ে গেছিলো, কারণ নেতিয়ে গেছে। এই 3-4 দিন বৃষ্টি হলে নেতিয়ে গেছে। এই ফুলগুলো যে কুড়কুড়ে হয়ে যাবে, তখন এটা হাত দিয়ে গুঁড়ো করে নিলে বা মিক্সির মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিলে হয়ে যাবে। এটা 10-15 মিনিট এরকম দেওয়া থাক, তারপরে দেখাচ্ছি কুড়কুড়ে হয়ে যাবে আশা করি। আবির হয়ে যাবে, অর্গ্যানিক আবির। ছাদের এই যে আমার গাছের জবা ফুল হয়েছিল, সেই ফুলগুলো। ঠিক আছে, দেখাচ্ছি। এটা 10 মিনিট হোক, তার কুড়কুড়ে হয়ে যাবে। হাত দিয়ে ভাঙলে এখন তো নেতিয়ে যাচ্ছে, হাত দিয়ে ভাঙলে কুড়কুড়ে করে মুচমুচে করে ভেঙে যাবে। না তো মিক্সি দিয়ে গ্রাইন্ড করে নিলেও হবে। ঠিক আছে, দেখা যাক, একটু পর দেখাচ্ছি। এই যে জবা গাছে যে ফুলগুলো ছিল, সেগুলো ঠাকুরকে দেওয়ার পরে সেইগুলো একবার তুলে রেখেছি, রেখে সেটা গুঁড়ো করে এবছরে দোলের আবির বানাবো। ঠিক আছে, রিসাইকেলও হয়ে যাবে, অর্গ্যানিকও জিনিস, স্কিনে কোনো প্রবলেম হবে না কারোর। এটা হচ্ছে আজকের প্ল্যান। এর প্ল্যানটা দেখাচ্ছি এরপরে। রোদে দিয়েছি, এখনও হয়নি, 5 মিনিট হয়েছে, আর 10 মিনিট যাক, তারপরে টোটাল 15 মিনিট পরে দেখাবো। ঠিক আছে, ব্যাস। এই 2 দিন বৃষ্টির পরে আকাশ পুরো নীল হয়ে রয়েছে, সূর্যের দিকে তাকালে চোখ ঝলসে যাবে। ঠিক আছে, এটা রোদে দিয়ে রেখেছি 15 মিনিট ধরে, কুড়কুড়ে মতো হয়ে গেছে। এই যা, বাট হচ্ছে না হাত দিয়ে করলে, হাত দিয়ে এরকম মুছে দেবো, পাউডার হয়ে যাবে, হচ্ছে না আজকে। তাহলে পুরো দিনটা এই যে নিচে কিছুটা গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে, পোলেনগুলো পড়ে রয়েছে, গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে এখানে, পরে পুরো হচ্ছে না। হোক তাহলে কুড়কুড়ে, তারপরে দেখবো বিকালবেলা 4টাতে যখন ছায়া পড়ে যাবে এখানটা, তখন দেখবো কুড়কুড়ে হয় কি না। কুড়কুড়ে যদি না হয়, তাহলে মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেবো, তাহলে পাউডার, এই কালারের পাউডারটা বেশি আগে বেছে সবুজ পার্টগুলো ফেলে দেবো, আবার কালারটা সবুজ হয়ে যাবে। এই কালারটা দরকার আমার, এই কালারটা যদি আবির বানাবো। ঠিক আছে, আবার 4টে পর্যন্ত রেখে দিই। এখন 10:30 বাজে, 4টে বাজে, তখন মুঠো করলে গুঁড়ো করলে যদি না হয়, তাহলে আবার কালকে রোদে দিয়ে গ্রাইন্ড করে নেবো। আপাতত পর্যন্ত থাক। ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে নিন, আর ভিডিও দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই। এই যে জবা ফুলগুলো সকালে কুড়কুড়ে হওয়ার জন্য দিয়েছিলাম, মাছি এসে পড়ছে। ভাবলাম শক্ত হয়ে যাবে, হয়েছে কিছুটা শক্ত, বাট কুড়কুড়ে হয়নি। মাছি এসে বসছে, মহাবল। কুড়কুড়ে হয়ে যাওয়ার কথা, কুড়কুড়ে হচ্ছে না কেন জানি না। এইটা হয়েছে যেরকম কুড়কুড়ে, একটু ভাঙা, তাহলে যাবে না। আরেকদিন আছে, কালকে আপাতত রোদে দিতে পারি আমি ফুলগুলোকে। ঠিক আছে, কালকে যখন ফুলগুলো রোদে দেবো, সকালে এই ভিডিওটা ছেড়েছিলাম, ভেবেছিলাম কুড়কুড়ে হয়ে যাবে। এই যে পায়ে আঙুল লাগলো, এইটা বেশ কুড়কুড়ে হয়েছে, এখন নরম মতো আছে। ঠিক আছে, আপাতত আজকে তুলে নিই, কালকে আবার রোদে দেবো, আশা করি কালকে তখন আবার কুড়কুড়ে হবে। আর যদি না হয়, তাহলে যদি হয়ে যায়, তাহলে হাত দিয়ে মোচটা মুখ ভেঙে যাবে। আর যদি না ভাঙে, তাহলে সবুজ, প্রত্যেকটা ফুলেরই সবুজ পাড়টা কোথায় গেল, ছাড়ে না। এই যে প্রীতি বলে এটাকে, সবুজ পাড়টাকে ছাড়িয়ে দেবো, নোখটা কাটতে হবে। সুপ্রীতি সবুজ পাড়টাকে কেটে ফেলে দেবো, দিয়ে ফুলটাকে মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেবো। আবার এই পর্যন্ত থাক। এই যে ফুলে ছায়া পড়ছে, দেখা যাবে, আমি দেখতে পাচ্ছি বড় একটা ছায়া পড়ছে। ঠিক আছে, যদি করবো তখন দেখাবো। কালকে যখন আরেকদিন রোদে দিয়ে, আজকে একদিন রোদে দিয়েছি, কালকে একদিন রোদে দিয়ে, তারপরে করবো, তখন দেখাবো। ঠিক আছে, ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে নিন, আর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নিন। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান। আজকে 24 তারিখ, কালকে দিয়েছিলাম শোকানোর জন্য সকালবেলা মোস্টার ছিল না, এতানো ছিল, সকালবেলা দিয়েছিলাম। 4টের সময় তুলবো বলেছে, 4টের সময় তুলতে পারিনি, 7টার সময় তুলেছিলাম, তখন নেতানো ছিল। আজকে আবার দিয়ে যাই, দেখি রোদের মধ্যে থেকে যে কুড়কুড়ে হয়, না তো মিক্সিতে দিয়ে করবো। আর এই ছাদের অবস্থা হচ্ছে, এই 4টে ফুল ফুটেছে, আবার 1, 2, 3, ওই সাইডে 4 মাঝখানে বড় বড় ফুল হচ্ছে বেশ। ঠিক আছে, আর এই সাইডে যে ভুট্টা গাছ ছিল, শর্ট সুইট কর্ন গাছ, তাই 4 নম্বর পাতা বেরিয়েছে। প্রথমে এইটা ছিল, তারপর 2 নম্বর এটা ছোটো, এটা 3 নম্বর খুব বড় বেরিয়েছে। এইটা বেরিয়েছে কালকে, একদিনে এত বড় হয়ে গেছে। এটা মনে হয় আরও বড় হবে না, প্রায় হাতের থেকে বড় এই পাতাটা, 8-10 ইঞ্চিতে এই পাতাটা হবে। আর এই পাতাটাও নতুন বেরিয়েছে, এই পাতা সরু, এই পাতাটা মোটা, এই পাতায় সার বেশি আছে। এটা কাল 2-3 দিনের মধ্যে এটা আরও বেশি বড় হয়ে যাবে, এত বড় প্রায় হাত বেরিয়েছে, এত বড় হয়ে যাবে। ঠিক আছে, যাবতীয় পেয়ে থাক।
যখন ফুলটা শুকাবে 2-3 ঘন্টা পরে তখন দেখাচ্ছে। ফুলটা শুকিয়ে গেলে তারপর আপডেট দিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেছে 2-3 ঘন্টা রোদ দেওয়া। ঠিক আছে, কিছুটা কুকড়ানো কুরকুরে হয়েছে, বাট মোস্টালে ভাঙছে না। ঠিক আছে, এটাই হচ্ছে প্রবলেম হয়ে গেছে, মোস্টালে ভাঙছে না। আর কত রোদ দেবো, ওখানে রোদ দিয়ে 2-3 রোদ দিয়েছে, আমার কুকুরানটা মারছে না। সব কুরকুরে হয়েছে আর গুঁড়ো হচ্ছে না। ঠিক আছে, নিচে কিছু গুঁড়ো পড়ে রয়েছে, তাহলে ওটাকে আবির করবো। মাকে গিয়ে বললাম যে যাও মিক্সির মেশিনটা দাও। মা বলছে ওদের পেঁয়াজ টিয়াজ রসুন বাটা হয়েছে, সেই জন্য একটা বাটলে ঠাকুরকে দেওয়া যাবে না, সেই জন্যে কিনেই তাহলে আবির ইউজ করতে হবে। কেনা রয়েছে, প্রবলেম নেই, বাট এই যে ভাবলাম যেগুলো বানিয়ে করবো তাই এগুলো মনে হতে ফেলে দিতে হবে। কটা এখন যদি আরও রেখে দিই, 2টো বাজে এখন, যে 4টে-5টা পর্যন্ত যদি রোদে কুরকুরে হয় তাহলে করা যাবে, মনে হয় না হবে। আপাতত এই পর্যন্ত শেষ করে দিলাম ভিডিও। ঠিক আছে, এটা কন্ডিশন দিচ্ছি, একদিন করে রোদ ফাট করে যদি এটা যদি কুরকুরে না হয় তাহলে এটা হওয়ার কোনো চান্স নেই। এটাই ফেলে দিচ্ছি মাটিতে, এখন রেখে দেবো 4টে পর্যন্ত, দেখবো যদি না হয় ফেলে দেবো। আর মিক্সিতে দেওয়ার কোনো চান্স নেই। মা বলছে পেঁয়াজ রসুন আছে, ঠাকুরকে দেওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান। একটা ফেল হয়েছে জানি, কিন্তু ইউজ করতে হবে। যেটা পদ্ধতিতে বানানোর চেষ্টা করলাম সেটা হয়নি, তাহলে আশা করি অন্য ফুল দিয়ে করতে হতে পারে, বা মিক্সি নতুন বাটি কিনতে হতে পারে। ঠিক আছে, পরের বছর দেখা যাবে, অর্থাৎ এই বছরের ফেলিওর। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান অ্যান্ড আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।